আহারে টাকা, এই টাকার জন্য মানুষ কি না করে। টাকাই আসলে সব। এই টাকার জন্য এই যে আজকে আমি ব্যাংকে গিয়েছি, একরকম জীবন হাতে নিয়ে গিয়েছি, জীবন হাতে নিয়ে ব্যাংক থেকে টাকা তুলে এনেছি। তারপরে টাকা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি, যদিও আগের মতোই বলতে সামান্য একটু অসুস্থ। সত্যি কথা বলতে আমার প্রত্যেকটা ব্লগে বারবার আমি যে অসুস্থ এই কথাটা আমি বলতে চাই না, তারপরে বলতে হয়, কারণ আমার শরীরের সাথে যে অসুস্থতা একেবারে ওতপ্রোতভাবে জড়িত। কথা না বাড়িয়ে চলে আসে আসল কথায়। মহান আল্লাহ তাআলার ইচ্ছা এবং কি আপনাদের ভালোবাসা আমি দ্বিতীয়বারের মতো ফেসবুক পেমেন্ট হাতে নেওয়ার জন্য বেরিয়ে পড়েছি বাড়ি থেকে বেরিয়ে আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম সাজ্জাদ চৌধুরী মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয়ের গেটে। সেখান থেকে হাঁটা ধরলাম বটতলির পথে। হাঁটতে হাঁটতে চলে আসলাম আমি বটতলি ফলের গোড়ায়। আমাদের গ্রাম থেকে বটতলি ওঠার জন্য যে পোলটা করা হয়েছে, পোলটা দেখে আমার কাছে সাধারণ কিছু মনে হয়নি। আমার মনে হচ্ছিল সেটা বাংলাদেশের তাজিংডং পাহাড়। আর এই পোলটা যে ইঞ্জিনিয়ারের মাধ্যমে হয়েছে, সেই ইঞ্জিনিয়ারের কৃতকর্মের ফল মহান আল্লাহ তাআলা উত্তমভাবে তাকে দান করুন। বলতে বলতে আমি চলে আসলাম আমাদের বটতলি বাজারে এসে একটু জিরে একটা সিএনজিতে উঠলাম। সিএনজিতে উঠে সিএনজির ভিতরে বসে আপনাদেরকে আমাদের বটতলি বাজারের ভিউ দেখানোর চেষ্টা করলাম, যদিও তেমন ভালোভাবে দেখাতে পারি নাই। কিছুক্ষণের মধ্যে সিএনজিটা দ্রুত গতিতে ছুটলো আমার মূল গন্তব্য মান্দারি বাজারের উদ্দেশ্যে। বলতে বলতে মান্দারি বাজারে এসে পৌঁছে গেলাম, নেমে গেলাম সিএনজি থেকে, হাঁটা ধরলাম ইসলামী ব্যাংকের দিকে। হাঁটতে হাঁটতে চলে আসলাম আমি ইসলামী ব্যাংকের গেটে। আমি কথাগুলো আপনাদেরকে যত সহজে বুঝিয়ে বলছি, আসলে ততটা সহজে আমি ইসলামী ব্যাংকে যেতে পারিনি এবং কি ব্যাংক থেকে টাকাগুলো তুলতে পারিনি। শুধুমাত্র অসুস্থতার কারণে ইসলামী ব্যাংকে পৌঁছানোর আগে আমাকে অন্তত রাস্তার মধ্যে 4 বার জিরাতে হয়েছে। আলহামদুলিল্লাহ অবশেষে আমার ফেসবুক থেকে পাওয়া দ্বিতীয় পেমেন্ট আমার হাতে পেয়েছি। আপনারা আমার এই কথাটা শুনে হয়তো অবাক হবেন। পৃথিবীর সবাই জানে যে টাকা ইনকাম করতে খুব কষ্ট হয়, কিন্তু আমার ক্ষেত্রে বিষয়টা উল্টো মনে হচ্ছিল। আমার মনে হচ্ছিল টাকা ইনকাম করার চেয়ে টাকা তোলাটা বেশি কষ্টসাধ্য ব্যাপার। এই ফাঁক দিয়ে আপনাদেরকে একটা উপদেশমূলক কথা বলি, সবাই মনোযোগ সহকারে নিজের শরীরের যত্ন নেবেন। মহান আল্লাহ তাআলার দেয়া পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত হলো যে শারীরিক ও মানসিক সুস্থতা। এই পৃথিবীতে টিকে থাকার জন্য শারীরিক ও মানসিক সুস্থতা যে কতটা জরুরি, আপনারা অসুস্থ না হলে সেটা কখনোই টের পাবেন না। আর এই বিষয়টা আমি টের পাই, এই জন্য আপনাদেরকে সামান্য একটু উপদেশ দিলাম। রাস্তার পাশে এভাবে সারিবদ্ধ গরু বাঁধা দেখে অনেকে বুঝে গিয়েছেন যে সামনে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। সবাইকে আমার পক্ষ থেকে ঈদুল আজহা বা কোরবানির ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মুবারক। গরু বাজারটা পার হয়ে ধীরে ধীরে সামনে আগাচ্ছিলাম, তখন ঠিক দুপুর। আশেপাশে কোনো রিক্সা দেখতে পাচ্ছিলাম না। ভাগ্য ভালো, হঠাৎ দেখলাম যে আমাদের এলাকার রিক্সা ড্রাইভার আমির ভাই আসতেছে। ওনাকে জিজ্ঞেস করলাম যাবেন কিনা, উনি বললো যে বস আমি একটু বটতলি থেকে আসতেছি। যেই কথা সেই কাজ। ওনার কথা মতো 10 মিনিট অপেক্ষা করলাম। 10 মিনিট পরে উনি বটতলি থেকে ঘুরে আসলেন। ঘুরে আসার পর ওনার রিক্সাতে ওঠার পর একটা স্বস্তির নিঃশ্বাস পেলে ধীরে ধীরে বাড়ির পথে রওনা হলাম। আমাদের গ্রামের ঢোকার রাস্তার যে অবস্থা, এই রাস্তায় যদি আপনি রিক্সায় উঠেন, আমি আশা করি ভবিষ্যতে আপনার 1 বছর আর কোনো শারীরিক ব্যায়াম করা লাগবে না। রিক্সা আপনাকে যে পরিমাণ ঝাঁকাবে, আগামী 1 বছর আমাদের ব্যায়াম না করলেও চলবে। দেখুন, আমি শুধুমাত্র 30 টাকা রিক্সা ভাড়া দিয়েছি, কিন্তু ফ্রিতে কিভাবে ঝাঁকানোর মাধ্যমে আমার শারীরিক ব্যায়াম করানো হচ্ছে। রিক্সার ভিতরে বসে লেফট রাইট মাজা ট্রেট করতে করতে ছুটতে থাকলাম বাড়ির দিকে। বিগত প্রায় 3 মিনিট ধরে আপনাদেরকে যে গল্পগুলো শোনালাম, এই গল্পগুলো শোনার অন্যতম কারণ হলো যে টাকা ছাড়া পৃথিবীতে আপনার কোনো দাম নেই, সমাজে আপনার কোনো মান নেই, পৃথিবীতে আপনার অস্তিত্ব নেই বললেই চলে। আমার স্বল্প জ্ঞান থেকে আমি এটা বলতে পারি যে আপনি যদি পৃথিবীতে সফল হতে চান তাহলে টাকার পেছনে ছুটুন, কোনো নারীর পেছনে না। আর যদি আপনি আখিরাতে সফল হতে চান তাহলে ধর্ম, কর্ম, নামাজ, কালামের পেছনে ছুটুন। আমি বলতেছি না যে আমি যে কথাগুলো বলেছি সেগুলো আপনাকে পালন করতে হবে, তবে আপনি আপনার বিবেচনায় এই কথাগুলো রাখতে পারেন, হয়তো বা উপকারে আসতেও পারে। বলতে বলতে চলে আসলাম আমাদের ঐতিহ্যবাহী পরমলা মার্কেটের সামনে। পরমলা মার্কেট ক্রস করে আমি চলতে থাকলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমাদের বাড়ির দ্বিতীয় দরজা দেখার পরে আমার মাথা ঘুরে শুরু করেছে, কখন আমি রিক্সা থেকে নামবো, কখন আমি ঘরে যাবো, খাটের মধ্যে হেলে পড়বো এবং 10 মিনিট রিল্যাক্সে চোখ বন্ধ করে শুয়ে থাকবো। রিক্সা থেকে নেমে রিক্সা ড্রাইভারকে রিক্সা ভাড়া দিয়ে চোখ বন্ধ করে শোঁ করে হাঁটা ধরলাম ঘরের উদ্দেশ্যে। আমার উদ্দেশ্য একটাই, আমি ঘরে যাবো, খাটের মধ্যে লম্বা হয়ে শুয়ে পড়বো গিয়ে। শরীর এতটাই ক্লান্ত লাগতেছিল যে পা চলতেছিল না, তারপরে জোর করে পা চালিয়ে নিচ্ছিলাম ঘরে যাওয়ার উদ্দেশ্যে। কথা বলতে ওই মুহূর্তে আমার মাথায় পৃথিবীর অন্য কোনো কিছুই কাজ করতেছিল না। আমার মাথায় একটাই কাজ করতেছিল যে আমি ঘরে যাবো, ঘরে গিয়ে রিল্যাক্সে খাটের উপর শুয়ে পড়বো। অবশেষে আমি আমার মূল গন্তব্য ঘরে গিয়ে পৌঁছেছি। ঘরে গিয়ে টাকাগুলো খাটের উপর পেলে নিজে লম্বা হয়ে শুয়ে পড়েছি খাটের উপর। এই টাকাগুলো দেখে অনেকে অনুমান করতে পারবেন এখানে কত টাকা আছে। অনেকে ভাবেন যে অল্প কয়টা টাকা নিয়ে এত ভাব ধরার কি আছে। এই টাকাগুলোর মূল্য শুধুমাত্র তারাই বুঝবেন যারা কন্টেন্ট ক্রিয়েট করেন। আহারে টাকা, এই টাকার জন্য মানুষ কি না করে। টাকাই আসলে সব। এই টাকার জন্য এই যে আজকে আমি ব্যাংকে গিয়েছি, একরকম জীবন হাতে নিয়ে গিয়েছি, জীবন হাতে নিয়ে ব্যাংক থেকে টাকা তুলে এনেছি। তারপরে এই টাকার দরকার। এই টাকার জন্য মানুষ দুনিয়া থেকে চলে যায়, এরপর এই টাকার পিছু মানুষ ছাড়তে পারে না। আজকের ব্লগটা এখানে শেষ দিতেছি, দেখাবো পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।